টানা 5 দিন রাইকার জঙ্গলে থাকার পর এবার সন্তর্পণে ঠিকানা বদল বাঘিনীর। বন দফতরের চোখ এড়িয়ে রাইকা থেকে মানবাজারের 2 নম্বর ব্লকের ডাগরডি পিটের পাইসাগোড়া জঙ্গলে অবস্থান করছে শিমলিপাড়ের রয়্যাল বেঙ্গল টাইগার। বন দফতরকে কার্যত লেজে খেলাচ্ছে বাঘিনী। বন দফতর সূত্রে খবর, রেডিও কলারের সিগন্যাল বলছে শুক্রবার ভোরে বাঘিনী রাইকা জঙ্গল থেকে পাইসাগোড়া জঙ্গলে প্রবেশ করেছে। এতেই কপালে চিন্তার ভাঁজ বন দফতরের। এই জঙ্গলের আয়তন 18 থেকে 20 একর, পাশেই জনবসতিপূর্ণ গ্রাম। তাই শুক্রবার সকাল থেকেই তৎপর বন দফতর। গোটা জঙ্গলকে জাল দিয়ে ঘিরেছে বন দফতরের আধিকারিকরা। টোপ হিসেবে মহিষ ছাগল দেওয়া হয়। হুলা পার্টিকে নিয়ে চিরুনি তল্লাশিও হয়। বন দফতরের আশা দ্রুত জালে ধরা দেবে বাঘ। বাঘিনীকে কি টোপে ফেলতে পারবে বন দপ্তর, নাকি এই জঙ্গল থেকে বন দপ্তরের নাকের ডগা দিয়ে আবার অন্য কোনো জঙ্গলে পাড়ি দেবে, তার জন্য অপেক্ষা করতেই হবে। তবে সব মিলিয়ে এই অঞ্চলেও আতঙ্কের পরিবেশ শুরু হলো এই বাঘিনীকে নিয়ে। সকাল থেকেই শুরু হয়েছে এলাকায় বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং, মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। লোকালয়ের কাছে বাঘিনী আসায় আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। কি বলেছে তোমাদেরকে, কি বলেছে? এখানটা ঘেরাও করতে হবে নেট দিয়ে। কেন বাঁধাবাঁধি নেটটা কেন দিচ্ছ? বাঘটা ধরার জন্য আর কি, যাতে পালিয়ে না যায়। পাশের অনেক গ্রাম আছে তো, হ্যাঁ, ওই জন্য। গ্রামগুলোতে না ঢুকে। আচ্ছা, তোমার তো পাশে গ্রাম নাকি? হ্যাঁ, পাশে গ্রাম। ভয় আছে? ভয় লাগছে? ভয় তো লাগছে। কেন? বাঘের জন্য? হ্যাঁ, বাঘের জন্য। বন দফতরের তরফে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে। পাইসাগোড়ার যে জঙ্গল, সেই জঙ্গলে হয়তো বাঘিনী ধরা পড়বে, এমনটাই বন দপ্তরের মত। সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা। পাইসাগোড়া থেকে ক্যামেরায় তপন মাহাতোর সঙ্গে সোমনাথ কুম্ভকার, নিউজ টাইম।